হযরত উমরের আমল, একদিন হযরত উমর ভাষণ দিচ্ছেন, একদিন বললেন যে তোমরা যেভাবে আমাকে শ্রদ্ধা করো, ভয় পাও, ভালো মন্দ সব কিছুই তোমরা চুপ সাপোর্ট করো, এভাবে তো আমি ভুল করলেও এর সবটাকে তোমরা সাপোর্ট করবা। উমরের শাসন, কিছু বলা যাবে না, কিন্তু ফেরেশতা তো ছাড়বে না, আমার নামে লিখে রাখবে অপরাধ, আমি তো পরকালে আটকা পড়ব। এক মুরব্বী উঠলেন, ওমর সাহেব আপনি নবীর সাহাবীদের ব্যাপারে এমন ধারণা করতে পারলেন যে আমরা ইসলামের একটা অংশ নবীজির একটা বিষয়ের থেকে আপনার গুরুত্ব বেশি দিব? অসম্ভব কথা। আমরা আপনাকে পুঙ্খানুপুঙ্খানু রূপে দেখি, পর্যবেক্ষণ করি, দেখি আপনি শরীয়তের পাকের উপরে আছেন, আপনি নবীজির তরিকার উপর আছেন, এই জন্য আমরা চুপচাপ। আপনার ভয়ে না, এক চুল যদি আপনি ডানে বায়ে যান আপনাকে সতর্ক করব, যদি সতর্ক হন ওয়েলকাম, যদি না হন তরবারি বের করে বললেন একদম তরবারি দিয়ে সোজা করব, কারণ তোমার মতন হাজার উমরের চেয়ে নবীর এক একটা সুন্নতকে আমরা বেশি ভালোবাসি। কি মনে করো তুমি আমরা তোমার জন্য নবী সুন্নত ছেড়ে দিব, ইসলাম ছেড়ে দিব? হযরত উমর বলল আলহামদুলিল্লাহ, আমার আর ভয় না, আমি নির্বিঘ্নে চলতে পারবো, আমাকে সোজা করার মানুষ এই উম্মতে আল্লাহ রাখছেন। তাই এই মানুষদের সামনে ইনি মেয়ে মানুষদের জামাতে আসা নিষেধ করলেন। এই সাহাবাই কেরাম, নবী ধর্ম বিলুপ্ত হচ্ছে আর সাহাবাই কেরাম চুপ করে থাকলেন, এটা কি সম্ভব? যদি এটা সম্ভবও কল্পনা করা যায় তাহলে ওসমানের যুগে কি হলো, তখন তো আবার চালু হয়ে যাওয়ার কথা। হযরত আলীর যুগে কি হলো, আবার চালু হয়ে যাওয়ার কথা। তাহলে মা বোনদের মসজিদে আসার বিষয়টা সাহাবাই কেরাম স্বচক্ষে দেখছেন, নিজেরা দেখছেন। আর সেই সময়ের পরিবেশ কি ছিল? নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় নেন, সর্বসাকল্য মদিনার জনবল হলো 30,000 এর কাছাকাছি। তো যখন নবীজি বিদায় নেন তখন 30,000 নারী পুরুষ শিশু সব মিলে। নবীজির যুগে কি হতো? সাহাবায়ে কেরাম, এখন তো আজানের সময় আমরা প্রস্তুতি নেই, সাহাবায়ে কেরাম ওয়াক্ত আসতেছে আগের থেকেই নামাজের প্রস্তুতি, আজানের আগেই মসজিদে, আজান হলে মসজিদে। নবীজির ট্রেনিংপ্রাপ্ত সাহাবায়ে কেরাম আজানের সাথে সাথে সব পুরুষ মসজিদে। তাহলে মদিনার পথঘাট খালি, বাচ্চারা আসলে পুরুষদের পিছনে বসবা। মহিলাদের জন্য ট্রেনিং ছিল, তোমরা সাথে সাথে আসবে না, তখন পুরুষরা আসে, তোমরা একটু বিলম্বে আসবে। যখন মহিলারা বোরকা পরে বা হিজাব পরে মসজিদে আসেন, মদিনার পুরুষরা তখন কোথায়? মসজিদে। এইবার তারা পিছনে নামাজ পড়লেন, নবীজি সালাম ফেরানোর পর বিধান ছিল সবার আগে মা বোনরা চলে যাবেন। মহিলারা যখন ফিরে যাচ্ছেন ঘর বাড়িতে, পুরুষরা কোথায়? মসজিদে। এইবার শিশুরা যাও, এইবার আস্তে আস্তে যাও, বলতে হয় না, আগের থেকেই ট্রেনিং ফিনিশ। হযরত ওমর দেখলেন এখন আর মুসল্লি সব মসজিদে আজানের সাথে সাথে আসে না, কেউ দেরিও করে, সুতরাং রাস্তায় মা বোনদের সঙ্গে ক্রসিংয়ের সম্ভাবনা বেশি। এখন আর সালাম ফেরানোর পর সবাই ধৈর্য সহকারে বসে থাকে না যে মা বোনরা বাসায় পৌঁছে নেক তারপরে আমরা বের হব, এক একজনের এক এক জরুরত। বললেন যে বাবারে, এখন আর আগের মতন ফেতনা মুক্ত পরিবেশ নাই, এখন নবীজির আরেকটা বাণী সেটা বাস্তবায়নের টাইম এসে গেছে। খবরদার মা বোনরা, আপনাদের এই মসজিদে আসার গুরুত্বের চেয়ে নিজেদের সতীত্ব রক্ষা, ইজ্জত হেফাজত, নিরাপত্তার গুরুত্ব বেশি, আপনারা ঘরে নামাজ পড়বেন। আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে পাক হাদিসে পাকের সহিহ ইলম নসিব ফরমান। আমাদেরকে কোরআনে পাক হাদিসে পাকের মর্মবাণী বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সমস্ত মুসলমানের तमाम হাজত জরুরত ইজ্জতের সাথে গায়েব থেকে আল্লাহ পাক পুরা করে দেন। ইসলামকে বলা হয় ফিতরতের ধর্ম, স্বভাবজাত ধর্ম, দ্বীনে ফিতরত। একজন মানুষ যখন পৃথিবীতে আসে, নবীজি বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, সকল সন্তান, সকল শিশুরা, সকল মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। তার মধ্যে ভালো নাই মন্দও নাই, কিন্তু ভালো গ্রহণ করার মতন এক আবেগ, একটা আগ্রহ তার মধ্যে থাকে, একটা স্বচ্ছতা থাকে।
এবং ধীরে ধীরে যখন সে বড় হয়, যদি সেই ফিতরাতের সাথে তার দিন কাটে, তার মানবিক জীবনের বিভিন্ন চাহিদা প্রয়োজন এর সম্মুখীন হয়, সেই প্রয়োজনটার সর্বোত্তম পুরা করার পদ্ধতি, যে বিধিবিধানের নাম, সেটার নাম ইসলাম। একটা শিশুর চাহিদা পূরণ করার পদ্ধতি অনেক আছে, যেটা সবচেয়ে সুন্দর পদ্ধতি সেটার নাম ইসলাম। একজন যুবক, তার বহু রকমের চাহিদা আছে, বহুভাবেই পূরণ করা যায়। সবচাইতে নিরাপদ এবং সুন্দরভাবে তার প্রয়োজন পুরা করার পদ্ধতির নাম ইসলাম। ক্ষুধা নিবারণের ব্যবস্থা আছে। চুরি করে খাও, ডাকাতি করে খাও, ছিনতাই করে খাও, রোজগার করে খাও, খাও তো এই পরিমাণ খাও, এভাবে লোকমা দাও, এভাবে খাবার গ্রহণ করো, এভাবে চাবাও, এভাবে গিলো, এভাবে পানি পান করো। কত পদ্ধতি আছে, যেই পদ্ধতিটা একদম নিরাপদ এবং সবচেয়ে সুন্দর সেটা হলো ইসলাম। এবার জীবনের সর্বক্ষেত্রে এটাকে বলা হয় মানবতার ধর্ম। ইসলাম হলো মানবতার ধর্ম, যে জন্য আল্লাহ পাক সুদকে হারাম করে দিয়েছেন। আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। অথচ এখানে লাভ একজনের লাভ, কিন্তু লোকসান অনেকের। যার আছে সে লাভবান হইতে থাকবে, যার নাই সে একদম ধুকে ধুকে, একদম ধীরে ধীরে সে নিঃশেষ হয়ে যাবে। রব্বুল আলামিন তো শুধু একজনের না, আল্লাহ পাক তো সবার রব, সবার কল্যাণ যেই ব্যবস্থার মধ্যে আল্লাহ পাক বলেন সেটা হলো তোমাদের ব্যবসা। আহাল্লাহুল বাইআ। হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি, এক সাহাবী, তিনি তার গোলামকে ঘোড়া খরিদ করার জন্য পাঠাইলেন। সে 300 দিরহামে একটা ঘোড়া ক্রয় করে নিয়ে আসলো, মালিক সহ, ঘোড়া সহ। হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি ঘোড়াটা দেখে, 300 দিরহাম দাম দেখে তিনি বললেন যে এত সুন্দর একটা ঘোড়া মাত্র 300 দিরহাম, এটা হয় না। মালিককে বললেন, আমি আপনাকে 400 দিই, আপনি খুশি হবেন? বললেন যে আমি তো 300তেই রাজি, 400 দিলে তো আমি আরও খুশি। ধীরে ধীরে তিনি বাড়াইতে থাকলেন, 5, 6, 7, 800 দিরহাম দিয়ে ওই লোককে বিদায় করে দিলেন, ঘোড়াটা রাখলেন। সাথীরা বললেন যে হযরত, সে তো 300তেই রাজি, আপনি 800 দিলেন। বললেন যে আমি যখন নবীজির হাতে ইসলাম গ্রহণের জন্য বায়াত গ্রহণ করি, সেই বায়াত গ্রহণের সময় আমার সঙ্গে নবীজির একটা ভিন্ন রকমের অঙ্গীকার ছিল, ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, আজীবন সকল মুসলমানের কল্যাণ কামনা করবে। তো আমি সেদিন সেই অঙ্গীকারের উপর অঙ্গীকারাবদ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছি। আজকের এত সুন্দর ঘোড়া 300 দিরহামে খরিদ করলে ক্রয় করা যায়, কিন্তু সবটা হয় আমার কল্যাণ, ঘোড়াওয়ালার কল্যাণ হয় না। সে যাবে আর বলবে, হায় আজকে ঠেকার কারণে বিক্রি করে দিলাম, আজকে বাজারের দাম ভালো না, অন্য দিন বিক্রি করলে বেশি হতো, আমার ভালো দাম পাই নাই, মনে দুঃখ সহ যেত। তাহলে আমার তো শর্ত ছিল মুমিনের, অন্যের কল্যাণ কামনা করব, এটা তার কল্যাণ হলো না, আমার হলো। আমি বলবো ভালো একটা ঘোড়া অল্প দামে পেয়ে গেলাম, তা আমার কল্যাণ হলো, তার কল্যাণ হলো না। এজন্য আমি 4, 5, 6 একদম 8 গিয়ে আমি একদম নিশ্চিত, সে যে দেখবে সে অন্তর থেকে বলবে এই ঘোড়া এত দামে বিক্রি করা সম্ভব না, আপনি অনেক ভালো দামে বিক্রি করেছেন, যে দাম দিল আপনাকে অনেক দাম দিলেন, যে এর চাইতে ভালো হওয়ার আর সম্ভাবনা নাই। এতটা নিশ্চিত হওয়ার পর আমি আর্থিকভাবে কিছুটা ঠকলাম, কিন্তু এটা তো ঠকা না, নবীজির একটা কথাকে আমি রক্ষা করলাম, গেলে আমার কিছু গেছে। হজরতওয়ালা করাচি আমাদের দাদা হজরত মদিনা মুনাব্বারায় সফরে গেলেন, হজ বা উমরায়। সাথীরা হজরত দেখতেছিলেন রাস্তার পাশ থেকে কিছু কিনবে, একটু পরে জিজ্ঞেস করলেন, কি ভাই? বললেন সিদ্ধ ডিম কিনতে চাইছিলাম, তারপরে বেশি দাম চায়। আচ্ছা, এগুলো সব আধা রিয়াল, 1 রিয়াল করে চায়।
আশপাশ থেকে গরিব মানুষরা আসে, গরিব মহিলারা আসে বিভিন্ন অঞ্চল থেকে। হজরত বললেন যে ভাই একটা ডিম খরিদ করবা? এই আল্লাহর বান্দিরা আসে যে মদিনা শরীফে নবীর জিয়ারতকারীরা আসবেন, আমরা তাদের কাছে ডিম বিক্রি করব, তো নবীজির আশপাশে বরকত হবে এই বড় আশা নিয়ে তারা আসছে। তোমার না হলে আধা রিয়াল একটু বেশি যেত, কিন্তু ওই বান্দিগুলো, আল্লাহর বান্দিরা বলতো যে আল্লাহ নবীজির দরবারে গেলে আমাদের লাভ বেশি হয়, খুশি হইতো। তো নবীজির দরবারের প্রতি তাদের মহব্বত বাড়ত, তোমার আটানা যেত। আর তারা গিয়া এলাকায় বলতো যে মদিনা মুনাফারায় যারা আসে তারা খুব ভালো মানুষ, তাদের কাছে এরকম বিক্রি করলে অনেক লাভ হয়। না হলে তোমার আধা রিয়াল একটু বেশি যেত, আল্লাহর বান্দিরা কত খুশি হইতো। এবং নবীজির এই নিসবতকে সম্মান করার কারণে নবীজিও খুশি হইতেন যে ডিমের দাম তো এত ছিল না, আমার মদিনার সম্মানার্থে এই বেচারির ভাইয়েরা মুসলমানরা এভাবে তারা দাম দিয়ে নিল, এটা কোনো কাজ করলা? হজরতের এই আবেগঘন কথা শুনে সবাই গেলেন, যা ছিল সবগুলো ডিম, যা যেই দাম চায় সব দাম দিয়ে, আহা আমাদের 5-10 রিয়াল যাবে, 20 রিয়াল বেশি যাবে, শুনলাম এই বান্দিরাও খুশি হবেন, এই সংবাদ নবীজির কাছে পৌঁছলে তিনিও খুশি হবেন। এই অল্প কয়েকটা টাকার বিনিময় আল্লাহ রসুলকে খুশি করা যাবে? এজন্য ইসলামকে বলা হয় ফিতরাতের ধর্ম, ইসলামকে বলা হয় মানবতার ধর্ম। আমি যে হাদিস শরীফ পাঠ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। কোনো মুসলমান অন্য মুসলমানের কল্যাণে উপকারে যতক্ষণ সে ব্যস্ত থাকে, স্বয়ং আল্লাহ উপকারকারীর মদদে নিজে ব্যস্ত থাকেন। আর কি লাগে এই পৃথিবীতে যে পরোপকারের এক গুণ, যে আমি যতক্ষণ অন্যের উপকারে থাকবো আল্লাহ আমার উপকারে থাকবেন। আমি কি করতে পারবো, কার কতটুকুন করতে পারবো, আমি কার কতটুকুন একটু খেদমত, একটু অপেক্ষা, একটু একটা ব্যাগ আগায় দিলাম, একটু বোঝা বহন করে দিলাম, কারোর জন্য একটু ফিকির করলাম। আমরা একসাথে হিফজ পড়েছি, একজন হাফিজ সাহেব ইন্তেকাল হয়ে গেছেন, আল্লাহ তাকে জান্নাত দান করেন। ছাত্র অবস্থায় জামিয়া মুহাম্মদিয়া মোহাম্মদপুর পড়তেন, ঢালকানগর, আমাদের সঙ্গে হিফজখানায় আমার আব্বার কাছে আমরা একত্রে। তো মোহতামিম সাহেব তাহাজ্জুদ পড়েন, তিনিও ডাকতেন তাহাজ্জুদে প্রতিদিন। চুপ্পে চুপ্পে মোহতামিম সাহেব জানতেন বাচ্চারা উঠে। যেদিন হঠাৎ ডাক দিলেন আর উঠে না, ভাবছেন থাক ঘুম বেশি, পরে জানা গেল এর মধ্যেই বেচারা দুনিয়ার থেকে চলে গেছেন। যেই গুণ ছিল সেটা হলো আমরা হিফজখানার থেকে দেখতাম ছাত্র ভাইরা একে অপরের কাছে কখনো একটু নিজের বিপদের কথা, প্রয়োজনের কথা, ভাই 10টা টাকা হবে, ফরিদ ভাইয়ের কাজ ছিল না বা দেওয়া যাবে না এই কথা ফরিদ ভাই বলতেন না, আমার কাছে নাই অন্য একজন থেকে নিয়ে দিই, এই শুরু ভাই আপনার কাছে 10 টাকা হবে, হবে নেন। সে ফরিদ নিজের জন্য না, ওই এক সাথী তার কাছে চাইছে তার জন্য, 10 হোক 50 হোক, একটা কিতাব লাগবে, আচ্ছা। মানে মানুষের খেদমত যে কী করতেন সে। যখন মোহাম্মদপুর পড়ে, আমরা ঢালকানগর পড়ি, তিনি প্রাক্তন ছাত্র আসছেন, এই মাত্র রুমে প্রবেশ করলেন, 1 মাস পর 2 মাস পর আসছেন ওস্তাদজির সঙ্গে দেখা করতে। হুজুরের রুম থেকে বের হচ্ছেন, মাত্র আসলেন, হুজুরের জামা কাপড় বিছানার চাদর কভার টভার নিয়ে গোসলখানা রওনা হয়েছেন। প্রাক্তন ছাত্র আসছে দেখা করতে, হুজুরের কাপড় চোপড় নিয়ে গোসলখানা রওনা হয়েছেন, একটু ধুয়ে দিবেন তিনি, আমি একটু ধুয়ে নিয়েছি, অন্যরকম তবিয়ত। কিন্তু এই মানুষটার মৃত্যুর পর দীর্ঘদিন পর্যন্ত তার কবর থেকে শুধু খুশবুই বের হয়েছে, শুধু খুশবু আর খুশবু। পয়ালগাছার কাছে বাড়ি, আপনি চিনবেন, কাছে, কবর থেকে শুধু খুশবু বের হয়েছে। এই জন্য হাদিসে পাকে আছে কিয়ামতের দিন মানুষের আমল ওজন করা হবে, সবচাইতে ভারী যে আমলটা ওজন হবে সেটার নাম হলো উত্তম আখলাক। মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক। উত্তম আখলাক, এর চাইতে ভারী কোনো আমল এই পৃথিবীতে নেই। আজকের পৃথিবী যে কে সম্মানিত, যার কাছে মানুষ মারার যত বড় অস্ত্র আছে, সবচাইতে বড় পারমাণবিক অস্ত্র যার কাছে আছে পৃথিবীতে, সে সবচাইতে বড় পাওয়ারফুল, সে সম্মানিত। যার কাছে অস্ত্র বেশি
যার কাছে সৈন্য বেশি, এবং যুদ্ধের মধ্যে যে বলতে পারে আমি কালকে 100 জন মেরে ফেলছি, সারা পৃথিবীর কাছে সে বড় হাঁক ডাক দে, আমি কালকে 1000 জন খুন করলাম। কাকে খুন করলা? বাবা আদমের সন্তান তো, মানুষই তো খুন করলা। এ অস্ত্রের প্রস্তুতি তো মানুষ খুন করার জন্য। এটা হাদিস শরীফে আছে যে কিয়ামতের আগে মানুষের তবিয়ত এতটা বিগ্রাবে, এতটা নষ্ট হবে, যেটা হবে ঘৃণ্য, যেটা হবে অপরাধ, সেটা মানুষের কাছে গর্বের হবে। আবার আছে মানুষ শুধু গুনাহ করবে না, গুনাহ শেখানোর ট্রেনিং সেন্টার হবে। হাদিস শরীফে আছে। সাহাবাইকারা বললেন যে এই হবে, আওয়াজালিক ইয়া রাসূলুল্লাহ, এটাও হবে যে গুনাহ করার সেন্টার খুলবে, মানুষ গুনাহ শেখাবে? নবীজি বলেন আসাদ্দু যালিক, বলো কি, তার চাইতে আরো কঠিন কিছু হবে। এখন কি গুনাহ করানোর, গুনার শেখানোর সেন্টার নাই? নাটক, অভিনয়, সিনেমা, অশ্লীলতা, অনেক কিছুর অফিসটাই হলো গান বাজনা, নাচ গান, ড্যান্স, অশ্লীলতা, সেটার জন্য বড় বড় অফিস। এবং সমাজে তারাই সমাজসেবক, তারাই দেশপ্রেমিক, তারাই সমাজের জন্য অত্যন্ত পারফেক্ট ব্যক্তি। যার একটা রিসোর্ট আছে, যার জিনার কারখানা আছে, যার মদের বার আছে, যার নাট্যশালা আছে, এগুলো কিয়ামতের আলামত হিসাবে হাদিস শরীফে আছে। আর যার কাছে বড় অস্ত্র আছে, যার কাছে বড় সৈন্য আছে, সেই সবার কাছে বড় বরণ এবং গ্রহণীয় ব্যক্তি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে প্রেরণ করলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি যেন এই পৃথিবীর মানুষগুলোকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর চরিত্র উপহার দিয়ে যেতে পারি, শিখাইতে পারি। আল্লাহ আমাকে সেজন্য পাঠাইছেন। আল্লাহু আকবার। এই জন্য ইসলামের প্রত্যেকটা বিষয়, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বলেন, যে ফরক তাবা কদম হর কুজা কে মি নেগারম কেরিশমা দামানি দিল মি কাসাদ কে যা ইজাস্ত। ইসলামের এক একটা পর্ব, এক একটা পাঠ, এক একটা অঙ্গ এত সুন্দর, এত আকর্ষণীয়, আমাকে এতটা মুগ্ধ করে, আমার মন চায় সে অঙ্গের উপর আমি জীবনটাকে উৎসর্গ করে দিই। আবার আরেক অঙ্গ যখন দেখি, আরেকটা বিধান যখন দেখি, আল্লাহ সেটা আরও সুন্দর, আরেকটা যখন দেখি সেটা আরও সুন্দর। ইসলাম এত সুন্দর, বলা হলো হ্যাঁ শ্রেষ্ঠ সুন্দর আল্লাহ, তারপরে শ্রেষ্ঠ সুন্দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নির্মিত ধর্মের নাম ইসলাম। এই বলেই ইসলাম এত সুন্দর। এখানে অসুন্দরের কিছু নেই, সবই সুন্দর। ডাক্তার আঙ্গুল ফেলে দেয়, রুগী বলে স্যার ভালো করছেন স্যার, আঙ্গুল ফেলার জন্য ফি নেন স্যার, আপনি আমার আঙ্গুলটা কেটে ফেললেন স্যার, টাকা নেন স্যার। কি ব্যাপার? যে আপনার আঙ্গুল কাটলো, পা কাটলো, আপনি তাকে স্যারও বলেন, পয়সাও দেন, আর এলাকায় গিয়ে বলেন এত ভালো ডাক্তার, সময় মতন যথাযথ সিদ্ধান্ত নিলেন তিনি। তার উপর একটু আস্থা, এই বলে তিনি আঙ্গুল কাটলেও তিনি আমার উপকার করলেন, পা কেটে ফেললেও তিনি আমার উপকার করলেন। পিত্ত অপারেশন মানে কি? যত মানুষের পিত্তথলির অপারেশন, আমার জানা মতে শুধু পিজি হসপিটালে পিত্তটা রেখে ওই পাথরের অপারেশনের ব্যবস্থা আছে। আর বাংলাদেশে প্রায় সব জায়গায় অপারেশন মানে পিত্তটা ফেলে দেওয়া, পাথর হয়েছে ডাইরেক্ট পিত্তটাই ফেলে দেওয়া, ওটাকে রেখে অপারেশনের কোনো ব্যবস্থা নাই। তারপরেও বলে ডাক্তার সাহেব খুব ভালো করলেন, ক্যান্সার থেকে, কঠিন রোগ থেকে তিনি আমাকে বাঁচাইলেন। আল্লাহ পাক বলেন একজন চিকিৎসকের প্রতি তোমার এরকম আস্থা, তিনি তোমার বুক ফাড়েন, তোমার মাথার অপারেশন করেন, অঙ্গ কেটে ফেলে দেন, তারপরেও তুমি বলো এটা আমার কল্যাণের জন্য। তাহলে আমার কোনো বিধিবিধান যদি এরকম বাহ্যিকভাবে কষ্টের মনে হয়, তাহলে তোমার আস্থাটা কি আরও বেশি থাকা উচিত না? নিশ্চয়ই আমার আল্লাহ আমার কল্যাণে, আমাদের উপকারের জন্য এই বিধান দান করেছেন, নিশ্চয়ই কল্যাণ। কেউ তো বলে না যে যুক্তিতে আমার আসে না, কেন আপনি আমার শরীরে সুই ঢুকাবেন, কেন ছুরি দিয়ে কাটবেন, আমি এটা মানতে চাই না। রেজাল্ট যেহেতু ভালোর প্রত্যাশা না আপনি, তাহলে ডাক্তারের চিকিৎসা ভুলও হয়, তারপরেও বলি আমার ভালোর জন্য। মহান রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমার একটা অপারেশনও ভুল হয় নাই, একটা চিকিৎসাও ভুল হয় নাই, একটা সিদ্ধান্ত ভুল হয় নাই। নিশ্চিত তুমি আস্থা রাখতে পারো। এজন্য আজকাল নতুন শিক্ষিত যারা ইসলামের কোনো বিষয়কে
বুঝতে গেলে একটু যারা নিজেরা দুই লাইন পড়তে পারেন একটু বুঝেন, নিজেরা বলেন এবং অন্যদেরকে বলেন যে আলেম ওলামাদের অন্ধভক্ত হবেন না, নিজেরা কোরআন হাদিস পড়ে তারপরে ডিসিশন নেবেন। একদম ব্যাপকভাবে শুনবেন আপনারা। অন্ধভক্ত কেন হবেন? আপনার চোখ আছে, শিক্ষা আছে, আপনি নিজেরা বই পুস্তক পড়ে সিদ্ধান্ত নেবেন। অথচ এই মানুষ ডাক্তারের ক্ষেত্রে সে বলে না ডাক্তার যা লিখে দিবে আপনি অন্ধভক্তের মতো কেন ওষুধ খাবেন, আপনি বই পুস্তক পড়ে নিজে দেখে দেখে ওষুধ খাবেন। ইঞ্জিনিয়ার যেভাবে বলে দেয় এখানে সয়েল টেস্টের পরে পাইলিং কতটুকু করতে হবে, আপনি কেন ইঞ্জিনিয়ারের কথা মানবেন? সে বলবে আর আপনি মানবেন? আপনি কি মানুষ না? আপনি বই পুস্তক পড়ে তারপরে ফাউন্ডেশন দেন। বিজ্ঞানীরা যা বলে দেয় সব কি দলিল সহ মানে না অন্ধের মতো মানে? সবাই অন্ধের মতো মানে, 100তে 100, কিছুই বুঝে না পৃথিবী। বিজ্ঞানী বলছে এটাই রাইট, বিজ্ঞানী সাহেব বলছেন, এটা চিকিৎসক বলছেন এটাই রাইট, এটা ইঞ্জিনিয়ার বললেন এটাই রাইট। অথচ ইঞ্জিনিয়ারের বই পড়া তোমার জন্য সহজ কোরআন হাদিসের চেয়ে, বিজ্ঞানের বই পড়া তোমার জন্য সহজ কোরআন হাদিসের চেয়ে। ভাই গুগলে আছে, চ্যাট জিপিটিতে আছে, 10তলা ফাউন্ডেশন দিতে কি লাগবে, এতটা এতটা রুম করে দাও, এতটা বাথরুম বারান্দা করে দাও। তারপরেও তো কেউ বলে না আমি গুগল দিয়ে, চ্যাট জিপিটি দিয়ে, এআই দিয়ে আমার বিল্ডিংয়ের ডিজাইন করেছি। কারণ যে যেই ব্যাপারে পারদর্শী তার উপর সবাই অন্ধভক্ত, যে ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, বিজ্ঞানী সাহেব। তাহলে আলেম ওলামারা কি কোরআন হাদিসের পারদর্শী না? না, তার কথা মানতে হলে আমাকে দলিল প্রমাণ দিয়ে তাকে আমাকে বুঝাইতে হবে, এবং তার কথাটা রাইট কিনা এটা আমি দেখব দলিল দিয়ে। ঢাকা সিলেটের পথে আসতেছি, তো বিমানের এক বয় কর্মচারী আমাকে বাম হাতে দিচ্ছে খাবার, একজনের ডান হাতে একজনের বাম হাতে। আমি বললাম যে ভাই ডান হাতে দাও। সে আমাকে খুব বিরক্তির সঙ্গে বলল কেন, এটা কি কোরআনে আছে? আমি বললাম হ্যাঁ আছে। একটু পরে সে বলতেছে আমি তো পাই নাই। আমরা কোথায় চলে গেছি? তুমি কোরআনের কোথায় কি আছে সেটা পাওয়ার লোক হইলে এই খেদমত করা লাগে? এবং মুসলমানের মাথায় এটা ঢুকানো হয়ে গেছে কোরআন হাদিসে যা আছে তো আমরা সব দেখি। এটা হলো বঙ্গোপসাগর দেখে আসার মতন, যে আমি বঙ্গোপসাগর ঘুরে আসলাম, দেখে আসলাম কিছু ট্রলার, কিছু স্পিডবোট, কিছু শিপ, কিছু ফেনা, কিছু ময়লা, আর পাড়ে কিছু ঝিনুক। আর অন্যরা বলেন না অনেক বড় বড় প্রাণী আছে, বিভিন্ন জিনিসপত্র আছে, অনেক। তো না, তো আমি বঙ্গোপসাগর ঘুরে আসলাম। হ্যাঁ ঘুরে আসছেন, আপনি আসছেন উপরে উপরে ঘুরে আসছেন। আর ডুবুরি যারা অক্সিজেন নিয়ে ট্রেনিং দিয়ে তলদেশে যেতে পারেন তিনি আর উপরে স্পিড বোর্ডে ঘোরা ব্যক্তি একরকম তথ্য দিতে যেরকম জানবেন না, কোরআন হাদিসের উপরে উপরে ভাষা ভাষা কথাগুলো, এটা যে নিজে তো আরবি পারেই না, উচ্চারণ সহ আর অনুবাদের মধ্যে সমানে ভুল হয়। বড় বড় কিতাবে ভুল, বিশাল বিশাল কিতাবে ভুল। আমাদের ওস্তাদ বলছিলেন আগের যুগে পরীক্ষা হইতো 50 নম্বরে, 100 নম্বরের পরীক্ষার জায়গায় ছিল 50 নম্বর। এখন 50 নম্বরের জায়গায় এক ছাত্র পাইছে 500 নম্বর। এটা কিভাবে সম্ভব? আরবিতে জিরো হয়, কলম রাখলে মাথাটার কালিটা যে অল্প একটু দাগ লাগে এটা হলো জিরো। আমরা যেটা ইংরেজিতে বাংলায় জিরো দেই, গোল বৃত্ত মধ্যখানে ফাঁকা, এটা দিলে আরবিতে হয়ে যাবে 5। কলম রাখবেন হালকা একটু দাগ হবে, এটা হলো জিরো। আর আমাদের জিরো এটা আরবিতে কত? 5। তাহলে 50 লিখছিল কিভাবে ওস্তাদ? একটা গোল আর একটা একদম কলমের বৃত্ত, ছোট্ট একটা মাথা, এই 5। এই পরে ওই জিরোর বরাবর মাছি পায়খানা করে দিছে, তো কত হয়ে গেল? 500 হয়ে গেছে। আচ্ছা, এক ওস্তাদ লিখবেন কোন একজনের নাম আকেল আলী, আপনারা আরবি জানেন, আইন আলিফ আ কাফ লাম কেল, আকেল। আইনে তো কোনো নোক্তা নাই, আছে? কফে কয়টা নোক্তা? 2টা। এই কফের 2টা নোক্তা একটু ফাঁকা হয়ে গেছে, একটু হালকা স্পেস হয়ে একটা চলে আসে আইনের উপরে, আইন হয়ে গেছে এখন কি? গাইন। কফ হয়ে গেছে কি? ফা। এখন ছিল আকেল আলী, সব ঠিক আছে, ওই 2টা নোক্তা একটু স্পেস হওয়াতে হয়ে গেছে গাফেল আলী। তো আগের যুগে যারা কিতাব লিখতেন হয়তো একটু কালি পানি পড়ছে, অথবা একটু নোক্তা স্পেস হয়েছে, অথবা ওইটা দেখে, মেশিন তো নাই, ফটোস্টাট নাই, একটা দেখে আরেকজন লেখেন,
ও দেখে লিখতে গিয়ে একটু ভুল বুঝছেন, এটা কোন হরফ হবে আগেরটার মধ্যে স্পষ্ট না, নিজে লাগাই দিলেন, তো ভুল জায়গা থেকে ভুল আসছে। আলেমরা আবার দেখেন এটা তো এক মিডিয়ায় আসলো, অন্য মিডিয়ায় অন্য কিতাবটার মধ্যে কি লেখা আছে, ও ফো সেটা তো ঠিক আছে, তাহলে এটা বানানগত ভুল, লেখকের ভুল, এটা সহি না, যত বড় কিতাবই হোক। এমনকি ইমাম বুখারি যদি বলেন, বুখারিকে যাচাই করার পর্যন্ত লোক আছে। ইমাম বুখারির শাগরেদ অনেক, তারা কিতাব লিখছেন, সবার কাছে বুখারি। ইমাম বুখারি যখন বুখারি লেখান, এই ছাত্র লিখতেছে বুখারি, সেই ছাত্র বুখারি, এই ছাত্র বুখারি। হক্কানি আলিমরা কি করেন, আচ্ছা বুখারির এই পাণ্ডুলিপিতে এইভাবে লেখা, হজরতের অন্য শাগরিদরা কি লিখলেন ইমাম বুখারির থেকে, দেখি তো, দেখেন ভিন্ন। এবার অন্যান্য হাদিসের কিতাবে কি আছে, দেখেন ভিন্ন। তাহলে একজন যেটা একটু ব্যতিক্রম লিখলেন, তিনি শুনতে ভুল করছেন, লিখতে ভুল করছেন, অথবা তার পরবর্তীরা ভুল করছে। হজরতের অন্যান্য শাগরিদটা ঠিক, এটার সাপোর্টে মুসলিম তিরমিজি শরীফের হাদিস আছে, সেটাই রাইট, এটা ভুল। এটাকে আপনি আমি ঠিক করব না আলেমরা করবেন? কত জটিল কাজ, সেটা আলেমরা ঠিক করবেন। তাহলে ইসলামকে বুঝার জন্য আপনাকে অন্ধভক্ত হইতে হবে। তেলাওয়াত করবেন, অনুবাদ পড়বেন, তাফসির পড়বেন, শতবার পড়বেন, সব বরকত, সব ফায়দা। কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনি তো নাই, আমরা তো নাই, আমরা যাদের কাছে পড়ি তাদের জন্য পর্যন্ত কোরআন হাদিস থেকে ইসলামের কোনো সিদ্ধান্ত বের করা নাজায়েজ, নিষেধ। কোনো সিদ্ধান্ত বের করতে পারবে না নিজেরা। হজরত মুফতি ইয়াহিয়া সাহেব দামাত বরকাতুম এখানে আসেন না, সবাই চিনেন। হজরত আল্লাহর রুমে প্রবেশ করলেন, তিনি একজন বিজ্ঞ আলেম, বিজ্ঞ মুফতি, মুফতি তৈরির কারিগর এই দেশের। তো তিনি জামিয়া হাকিমুল উম্মতে ইফতা বিভাগের প্রধান। তো হজরতের মুফতি সাহেবের শাগরিদরা ফতোয়া লেখে, ফতোয়া যখন হস্তান্তর হবে তার আগে হজরতের নিকট দিতে হয়। তো অমুক একজন ফতোয়া চাইলো, এটা জায়েজ, এটা না জায়েজ, তারপরে কোরআন শরীফ হাদিস শরীফের রেফারেন্স হজরতের কাছে এভাবে দিলে, আমার সামনে হজরত মুফতি সাহেবকে ধরলেন, আপনার ছাত্ররা এইভাবে ফতোয়া লেখে, এই কাজটা জায়েজ অথবা এটা জায়েজ নাই, তারপরে কোরআন শরীফ, তারপরে হাদিস শরীফের দলিল দেয়, তবে কি এই আয়াত এই হাদিসের আলোকে এই সিদ্ধান্ত আপনার ছাত্ররা দিল? এই আয়াত এই হাদিসের আলোকে এই জায়েজ না জায়েজ কি তারা বলল, নাকি আপনি বললেন? ফতোয়া পড়া মানে কি, মুফতি সাহেব মানে কি, যারা ফতোয়া সৃষ্টি করতে পারে, তৈরি করতে পারে, মুফতি মানে কি এই না হজরত? তাহলে মুফতি অর্থ কি? যারা ইসলামের মহা মনীষীগণ ছিলেন, তারা যেই ফতোয়া বড় বড় কিতাবে লিখে গেছেন, মুফতি মানে হলো ওই বড় বড় মুফতিদের ফতোয়াগুলো তাদের কিতাব থেকে রেফারেন্স সহ তারা এখানে নকল করবেন, বর্ণনা করবেন, এটা হলো মুফতির কাজ। মুফতি মানে কোরআন হাদিস থেকে ফতোয়া নিজে দিবেন না, মুফতি মানে হলো যারা ইসলামের মহা মনীষীগণ ছিলেন, তারা যে ফতোয়াগুলো রেখে গেছেন, সেই রেখে যাওয়া ফতোয়াটা মুফতিরা দিবেন। যেমন এমবিবিএস ডাক্তার মানে কি, ওষুধ তৈরি করেন না, চিকিৎসা বিজ্ঞানীরা যে ওষুধ তৈরি করে রেখে গেছেন, এমবিবিএস ডাক্তার সেগুলো মুখস্থ করেন। এমবিবিএস সাহেব তার মানে চিকিৎসা বিজ্ঞানীরা যেটা সব রেডি করে গেলেন, এমবিবিএস হোক আর ডাক্তার সাহেব যত পদের হোক, তারা ওই ওষুধগুলো মুখস্থ করে করে শুধু দিবেন, নিজে কোনো ওষুধ তৈরি করবেন না। তাহলে মুফতির অর্থ হলো ফতোয়া তিনি সৃষ্টি তৈরি করবেন না, আগে থেকে যে ফতোয়া দেওয়া আছে ওই ফতোয়া বড়রা কোথায় কি দিয়ে গেছেন সেটাকে বের করবেন। যদি আলেমের জন্য, মুফতির জন্য এই হয়, কোরআন থেকে হাদিস থেকে সরাসরি সিদ্ধান্ত বের করার পারমিশন নাই, আমাদের জন্য আছে? তো যদি আমাদের জন্য না থাকে, আমরা কোরআন হাদিস পড়ব, অবশ্যই তেলাওয়াতের কিতাব, বরকতের কিতাব, কিন্তু নিজেরা দেখে দেখে সিদ্ধান্ত বের করার পারমিশন আমাদের নেই। আল্লামা সৈয়দ সুলাইমান নদভী পৃথিবী বিখ্যাত এক আলেম, হযরত থানবীর নিকট গেলেন, বায়াত হইলেন, এক সময় বললেন আমাকে একটু নসিহত করে দেন। সৈয়দ সুলাইমান নদভী পুরা পৃথিবীতে যার এলেমের ঢঙ্কা। তো সৈয়দ সুলাইমান নদভী দরখাস্ত করলে হযরত থানবী বললেন, আপনার মতন এত বড় আলিম কে, আমার মতন তালেবে এলেম, আমার মতন একজন ছাত্র আমি কি নসিহত করব? হযরত থানবী বললেন, আমার মতন একজন ছাত্র আপনার মতন এত বড় আলেমকে আমি কি নসিহত করব?
बाकी এইটুকুন কথা বলি मौलाना, तहकीकात तो खूब कीजिए लेकिन আমল कीजिए अपने अकाबिर के मसलक पर। পড়াশোনা করুন, খুব করুন, কিন্তু এমন সিদ্ধান্ত নেবেন না আমি যা কিতাবে পাই আমি তাই আমল করি, এমন বোকার কাজ করবেন না। কারণ হতে পারে আপনার এমন গুরুত্বপূর্ণ পাঠ জীবনের এখনো সামনে রয়ে গেছে যেটা আপনি এখনো পড়েন নাই, তবে কি সেটার উপর আপনি আমল করবেন না? আপনি 10 পারা কোরআন পর্যন্ত পড়লেন, আপনি সিদ্ধান্ত নেন আমি যা দেখি নিজ চোখে পাই আমি সেগুলো মানি, আমি কারো উপর কোনো আস্থা রাখি না। তাহলে আপনি 10 পারা পর্যন্ত কোরআনের যা পাইলেন তার উপর আমল করবেন, তারপরে কি ইসলামের আর কিছু নাই? মৃত্যু পর্যন্ত আপনি ওই পর্যন্ত তাফসির ব্যাখ্যা যেতেই পারেন নাই, তাহলে আপনার সেটার উপর আমল করতে হবে না? কেমনি করবেন? আপনি তো সিদ্ধান্ত নিলেন আপনি যা পান, আপনি বুখারী শরীফ পাইলেন, মুসলিম শরীফ পাইলেন, আপনি মুয়াত্তা ইমাম মালিক ধরেনও নেই, ইবনে হিব্বান ধরেনও নেই, মুসান্নাফে আব্দুর রাজ্জাক দেখেনও নাই, তো হযরত থানবী বললেন পড়তে থাকুন। কিন্তু ইসলামের যে মহামনীষীগণ যে সিদ্ধান্ত দিয়ে গেলেন আমল করবেন তাদের সিদ্ধান্তের উপর, পড়তে থাকবেন নিজে নিজে। এই কথাটার খোলাসা সারমর্ম হলো এই পাঠ, যে পাঠটা দীর্ঘ সময় বলতেছি সেটা হলো সবাই মনে রাখবেন ইসলামের কোনো বিষয় অমীমাংসিত নেই। ইসলামের কোনো বিষয় অমীমাংসিত নেই, সকল বিষয়ের মীমাংসা হয়ে গেছে। কোনো একটা নতুন হাদিস এই পৃথিবীতে আর আসবে না, একটা আয়াতও আসবে না। তাহলে 30 পারা কোরআন এবং সমস্ত হাদিস কাদের উপর দিয়ে আসলো? হযরত সাহাবায়ে কেরাম, 4 খলিফা, তাদের শাসনামল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাসগণ, 4 ইমামগণ, পৃথিবী বিখ্যাত মহামনীষীগণ, এই সবটার উপরে যা কিছু যাচাই বাছাই করার প্রয়োজন এবং পূর্ণাঙ্গ ইসলামের রূপ দেওয়ার জন্য যা কিছু করা লাগে সকল কিছু পক্ষে বিপক্ষের একত্রিত করে তারা একটা চূড়ান্ত ফয়সালা দিয়ে গেছেন। আদালতে বিচারপতি বিচার করেন, শুনানি কি শুধু এক পক্ষই করেন না, দোনো পক্ষ করেন? কিছু দলিল প্রমাণ পেশ করেন না, কত কিছু পেশ করেন, যথেষ্ট। কিন্তু বিচারপতি একটা পক্ষকে রায় দিয়ে দিতে হয় যে সবটার আলোকে এটাই রাইট, আপনার দলিল ঠিক, কিন্তু তারপরেও আরো দলিল আছে, তারপরে আরো কথা আছে। আপনি একজন বললো জমির দলিল আমার আছে এবং সত্যি তার দলিল, তাহলে কি জমিটা বিচারপতি তাকে দিয়ে দিবেন? অপর পক্ষকে বলবেন তার তো দলিল আছে, আপনার কোনো কথা আছে? বলবে এই দলিল আছে, এটা যত সালে তার 5 বছর পর এই মামলার কারণে তার দলিলটা বাতিল হয়ে গেছে। এবার কি দলিলটা টিকবে? আর দলিল ওরা তো বলবে আমার কাছে দলিল আছে, আমার খাজনা আছে, সব ঠিক আছে, এই বলেই তো জমিটা তার হবে না। বিপরীত পক্ষকে বলবেন আপনার কি আছে? বলবেন এই দলিল হওয়ার পর এটা ভুয়া দলিল, এটা আদালত কর্তৃক প্রমাণিত এবং তাদের নাম জারি সব কেটে এত সনে আমাদেরকে এই রায় দিল মহামান্য আদালত। তখন বিচারপতি বলবেন নিম্ন আদালতের থেকে আপনার এই দলিলটা বাতিল হয়ে গেছে, ছিল দলিল, এটা বাতিল। এখন সিদ্ধান্ত কি ওই দলিলের পক্ষে হবে না বিপক্ষে হবে? ইসলামে এরকম অনেক বাতিল দলিল আছে, অনেক বাতিল দলিল তো আছে, কিন্তু পরবর্তীতে আরো কোনো বিধিবিধান এসে ওটাকে যে বাতিল করে দিছে এটা তো আপনার আমার জানা নাই। এটা যারা ইসলামী আদালতের জাস্টিস, চিফ জাস্টিস, সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, 4 ইমামগণ সব পক্ষে বিপক্ষের কথাগুলো একত্রিত করে একটা সুষ্ঠু সুরাহা ফয়সালা করে আমাদের জন্য রেখে গেছেন। তাহলে আমরা কি এখন কোরআন হাদিস দেখে নতুন নতুন সিদ্ধান্ত নিব না আগের সিদ্ধান্ত মানব? কারণ আজকের সিদ্ধান্ত আর আগের সিদ্ধান্ত হলো, আজকের সাধারণত আলেম ওলামা যারা ইল্লা মাশাআল্লাহ যারা আছেন তো শ্রেষ্ঠ, আজকের আলেম ওলামারা হলো একটা সুপ্রিম কোর্টের অ্যাপিল ডিভিশনের সিদ্ধান্ত এবং চূড়ান্ত রায়ের পর ওই বিষয় নিয়ে যদি কেউ পক্ষে বিপক্ষের দলিল নিয়ে চা দোকানে আলাপ করে, অথবা আনসার বাহিনী বসে, অথবা গ্রাম সরকাররা কয়েকজন বসে, যেটা সুপ্রিম কোর্টের অ্যাপিল ডিভিশন থেকেও চূড়ান্ত ফয়সালা, এখন সেই দলিল রিচার্জ করার জন্য বসছে কারা? গ্রাম সরকার, আনসার এবং চা দোকানদার কয়েকজন। এটা যেরকম একটা হাস্যরসের ব্যাপার, সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত দেওয়ার পর, 4 ইমাম সিদ্ধান্ত দেওয়ার পর, তাবিইনরা সিদ্ধান্ত দেওয়ার পর ইসলামের ওই বিষয়ে আবার কোনো নতুন কথা উত্থাপন করা এর চাইতেও বেশি হাস্যরসের কথা। আরে বাবা কি বলেন? যেমন
হাদিস শরীফে আছে, মা বোনরা মসজিদে জামাতে যেতেন নবীজির যুগে, হযরত আবু বকরের যুগে যেতেন। তখনও নবীজি যেই যুগে যেতেন তখন নবীজি বলতেন, দেখো তোমাদের জন্য উত্তম ঘরের মধ্যে নামাজ পড়া, ঘরের সামনের রুমের চেয়ে ভিতরের রুমে আরও উত্তম, যত অন্দর মহলে যাবা নেকি তত বেশি। এই কথাটা কে বলে রাখছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একদিকে ইসলাম, আরেকদিকে নবীজির অস্তিত্ব, নবীজির প্রতি একটা আবেগ, আবার একটু ছাড়ও দিয়ে রাখছেন, আচ্ছা আসুক। আবার অনুৎসাহিতও করে রাখছেন, আসার তো পারমিশন আছে, কিন্তু উৎসাহ দিলেন কি মসজিদে আসার না ঘরের? ঘরের বেশি অফার দেওয়া লাগলেন, ঘরের সব বেশি, আসো এখানে সব কিন্তু ঘরে বেশি। তার মানে আসার পারমিশন, আর উৎসাহ দিলেন আসার না না আসার? ওকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, এখন থেকে মহিলারা আর মসজিদে জামাতে আসবে না। হাজার হাজার সাহাবাই কেরাম সবাই বললেন একদম ঠিক, আগের মতন পরিবেশ এখন আর নাই। মা বোনরা যেহেতু নবীজি ঘরে নামাজ পড়তে উৎসাহিত করে গেছেন, নবীজি সেই কথার উপরেই চলবে। এটা তো আর নবীজির কথাকে আমরা ক্যান্সেল করছি না, নবীজির আরেকটা বাণীকে সামনে রেখে একটা সিদ্ধান্ত নিলাম। মা বোনরা ভাবলেন ওমরের বিরুদ্ধে মুখ খোলার সাহস আমাদের নাই, বলতে পারবেন আম্মি জানা আয়েশা, আমরা ওনার নেতৃত্বে আন্দোলনে যাব। চুপ্পি চুপ্পি একটা বাহিনী গেলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট, যে পুরুষরা তো চুপ, আমরা মহিলারা কিছু বলতে হবে, পেশ করব নবীর হাদিস, নবীজির জীবনের ইতিহাস। সবটা শোনার পর আম্মি জান বললেন, ওমরকে চিনো? নবীজি বলছেন আমার পরে নবী হইলে ওমর হইতেন। ওমর কোনো ছোট্টখাটো মানুষ না। ওমর আজকে যে সিদ্ধান্ত দিলেন, নবীজি যদি এই পৃথিবীতে থাকতেন তিনি এই সিদ্ধান্তই দিতেন। গেল, তাহলে ওনারাও মেনে নিলেন। কোনো বর্ণনায় নাই কোনো পুরুষ সাহাবী এর বিরোধিতা করেছেন। আচ্ছা হইতে পারে ওমরের ভয়ে কেউ মুখ খোলেন নাই, তাও তো হইতে পারে। তাহলে ওমর যখন শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেলেন, ওসমান তো এসে বলবেন ওমরের ভয়ে সেদিন আমরা কিছু বলি নাই, নবীর দেওয়া ইসলাম, মহিলারা মা বোনরা জামাতে আসতেন, ওমর সেটাকে বন্ধ করে দিলেন, ওমরের রাজত্ব শেষ, ওমরের বিধানও শেষ, আমরা আবার নবীর যুগের মতন আবার মসজিদে মা বোনরা আসবে, সেটা তো করলেন না। বললেন রাইট। ওনারা যাওয়ার পর একদম ক্যাপিটাল চলে গেল কুফায়, হযরত আলী, ভাই আমরা মক্কা মদিনাও নাই, আমাদের রাজধানী খুললাম ইরাকের কুফায়, এখন আর ওমর সাহেবদের ভয়ও নাই, তাদের বাহিনীও নাই, আমরা নবীর আহলে বাইত, আমরা নবীর বংশের, আমরা হাসান হোসেন পার্টি, আমরা নবীর যুগের নামাজ চালু করে দিই। হযরত আলী বললেন, হযরত ওমর যেটা করেছেন 100 ভাগ সঠিক করেছেন। তাহলে মহিলাদের জামাতের আসা নিষেধ, এই সিদ্ধান্তটা করলেন কারা? সাহাবাই কেরাম সকলে মিলে, এবং হযরত ওমর, ওসমান, আলী থেকে নিয়ে সব। এইবার হাদিস শরীফে তো আছে মা বোনরা মসজিদে আসতেন, সেই হাদিসের আলোকে আজকে কি নতুন সিদ্ধান্ত শুরু হবে না মীমাংসা হয়ে গেছে? মীমাংসাকে আমরা করব না সাহাবাই কেরাম করছেন? এইবার কার মীমাংসা আমরা মাথার উপরে রাখবো, আজকের আলেম ওলামাদের না সাহাবাই কেরামের? একজন তো না, সকল সাহাবী। যেই বিষয়টা সাহাবারা মীমাংসা করে গেলেন, এখন জনগণকে ওইটুকুন থেকে অন্ধ রেখে নবীর যুগে মা বোনরা মসজিদে আসতেন, আল্লাহর ঘর, এখানে নারী পুরুষ সবাই সমান, এখানে তাদেরকে আল্লাহর ঘর থেকে বঞ্চিত রাখা হয়। সুন্দর সুন্দর মা বোনরা, সৌদি আরবে গেলাম, অমুক দেশে গেলাম, আরে ভাই সে তো পর্যটক কেন্দ্রের মতন, সেখানে তো নামাজের জায়গা রাখা চাই, না হলে মা বোনরা কার বাসায় গিয়ে নামাজ পড়বেন? কার বাসায় গিয়ে নামাজ পড়বেন? আর মক্কা শরীফ তো একটাই জায়গা, তওয়াফের জায়গা একটাই, ঘরের কোনো ব্যবস্থা নেই। নবীজির রওজা একটাই, ঘরের কোনো ব্যবস্থা নেই। বিভিন্ন কারণে অকারণে সেখানে একটা পারমিশন দিয়ে রাখছেন। নাম্বার 1। নাম্বার 2, সৌদি আরবের সরকার কিংবা সেখানের পরিবেশ তো ইসলামের দলিল না। ইসলামের দলিল তো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ইসলামের দলিল তো সাহাবাই কেরাম। হযরত ওমরের আমল, একদিন হযরত ওমর ভাষণ দিচ্ছেন, একদিন বললেন যে তোমরা যেভাবে আমাকে শ্রদ্ধা করো, ভয় পাও, ভালো মন্দ সব কিছুই তোমরা চুপ, সাপোর্ট করো, এভাবে তো আমি ভুল করলেও সবটাকে তোমরা সাপোর্ট করবা। ওমরের শাসন, কিছু বলা যাবে না, কিন্তু ফেরেশতা তো ছাড়বে না, আমার নামে লিখে রাখবে অপরাধ, আমি তো পরকালে আটকা পড়ব। এক মুরব্বী উঠলেন, ওমর সাহেব আপনি নবীর সাহাবীদের ব্যাপারে এমন ধারণা করতে পারলেন?
যে আমরা ইসলামের একটা অংশ নবীজির একটা বিষয়ের থেকে আপনার গুরুত্ব বেশি দিব? অসম্ভব কথা। আমরা আপনাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে দেখি, পর্যবেক্ষণ করি, দেখি আপনি শরীয়তের পাকের উপরে আছেন, আপনি নবীজির তরিকার উপর আছেন, এই জন্য আমরা চুপচাপ। আপনার ভয়ে না, এক চুল যদি আপনি ডানে বায়ে যান আপনাকে সতর্ক করব। যদি সতর্ক হন ওয়েলকাম, যদি না হন তরবারি বের করে বললেন একদম তরবারি দিয়ে সোজা করব, কারণ তোমার মতন হাজার উমরের চেয়ে নবীর এক একটা সুন্নতকে আমরা বেশি ভালোবাসি। কি মনে করো তুমি আমরা তোমার জন্য নবী সুন্নত ছেড়ে দিব, ইসলাম ছেড়ে দিব? হযরত উমর বলল আলহামদুলিল্লাহ, আমার আর ভয় না, আমি নির্বিঘ্নে চলতে পারবো, আমাকে সোজা করার মানুষ এই উম্মতে আল্লাহ রাখছেন। তাই এই মানুষদের সামনে ইনি মেয়ে মানুষদের জামাতে আসা নিষেধ করলেন। এই সাহাবাই কেরাম, নবীর ধর্ম বিলুপ্ত হচ্ছে আর সাহাবাই কেরাম চুপ করে থাকলেন, এটা কি সম্ভব? যদি এটা সম্ভব কল্পনা করা যায় তাহলে ওসমানের যুগে কি হলো, তখন তো আবার চালু হয়ে যাওয়ার কথা। হযরত আলীর যুগে কি হলো, আবার চালু হয়ে যাওয়ার কথা। তাহলে মা বোনদের মসজিদে আসার বিষয়টা সাহাবাই কেরাম স্বচক্ষে দেখছেন, নিজেরা দেখছেন। আর সেই সময়ের পরিবেশ কি ছিল? নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় নেন, সর্বসাকল্য মদিনার জনবল হইল 30,000 এর কাছাকাছি। তো যখন নবীজি বিদায় নেন তখন 30,000 নারী পুরুষ শিশু সব মিলে। নবীজির যুগে কি হতো? সাহাবায়ে কেরাম, এখন তো আজানের সময় আমরা প্রস্তুতি নেই, সাহাবায়ে কেরাম ওয়াক্ত আসতেছে, আগের থেকেই নামাজের প্রস্তুতি, আজানের আগেই মসজিদে, আজান হইলে মসজিদে। নবীজির ট্রেনিং প্রাপ্ত সাহাবায়ে কেরাম আজানের সাথে সাথে সব পুরুষ মসজিদে। তাহলে মদিনার পথঘাট খালি, বাচ্চারা আসলে পুরুষদের পিছনে বসবা। মহিলাদের জন্য ট্রেনিং ছিল, তোমরা সাথে সাথে আসবে না, তখন পুরুষরা আসে, তোমরা একটু বিলম্বে আসবে। যখন মহিলারা বোরকা পরে বা হিজাব পরে মসজিদে আসেন, মদিনার পুরুষরা তখন কোথায়? মসজিদে। এইবার তারা পিছনে নামাজ পড়লেন। নবীজি সালাম ফেরানোর পর বিধান ছিল সবার আগে মা বোনরা চলে যাবেন। মহিলারা যখন ফিরে যাচ্ছেন ঘর বাড়িতে, পুরুষরা কোথায়? মসজিদে। এইবার শিশুরা যাও, এইবার আস্তে আস্তে যাও, বলতে হয় না, আগে থেকেই ট্রেনিং ফিনিশ। হযরত ওমর দেখলেন এখন আর মুসল্লি সব মসজিদে আজানের সাথে সাথে আসে না, কেউ দেরিও করে, সুতরাং রাস্তায় মা বোনদের সঙ্গে ক্রসিংয়ের সম্ভাবনা বেশি। এখন আর সালাম ফেরানোর পর সবাই ধৈর্য সহকারে বসে থাকে না যে মা বোনরা বাসায় পৌঁছে নেক তারপরে আমরা বের হব, এক একজনের এক এক জরুরত। বললেন যে বাবারে, এখন আর আগের মতন ফেতনা মুক্ত পরিবেশ নাই, এখন নবীজির আরেকটা বাণী সেটা বাস্তবায়নের টাইম এসে গেছে। খবরদার মা বোনরা, আপনাদের এই মসজিদে আসার গুরুত্বের চেয়ে নিজেদের সতীত্ব রক্ষা, ইজ্জত হেফাজত, নিরাপত্তার গুরুত্ব বেশি, আপনারা ঘরে নামাজ পড়বেন। এবং সব সাহাবায়ে কেরাম সেটা মেনে নিলেন। আজকে এখন নতুন করে সিদ্ধান্ত দিচ্ছেন কারা? চকিদার, গ্রাম সরকার, চা দোকানদারের হুজুর, কাদের বিরুদ্ধে? সাহাবায়ে কেরামের সিদ্ধান্তের বিরুদ্ধে। কিন্তু উম্মতকে তো এটা বলা হয় না যে দেখেন সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত দিলেন এই, আমরা সিদ্ধান্ত দিলাম এই। এই কথাটুকুনকে গোপন রেখে বলে নবীর যুগে মা বোনরা মসজিদে আসতেন, কে বা কারা? আল্লাহর ঘর থেকে মা বোনদেরকে দূরে রাখা হচ্ছে, এটা নিষেধ। আল্লাহর ঘর সবার জন্য উন্মুক্ত। মা বোনরা তো আরও খুশি, এমনি নাচের বুড়ি আরও ঢোলের বাড়ি। আমরা তো ঘর থেকে বের হইতেই চাই। হযরত থানবী বলছিলেন মেয়ে মানুষরা বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে যায়, যাওয়ার সময় বলে শুধু উদ্দেশ্য আমার মা বোন খালা ফুফুরা সবাই আসবে ওনাদের সঙ্গে একটু দেখা করার জন্য, শুধু উদ্দেশ্য, খাওয়া দাওয়া তো উদ্দেশ্য না, সবাই আসবে সবার সঙ্গে একটু দেখা করার জন্য। হযরত থানবী বলেন একটু পারমিশন দিয়ে দেখো, ঠিক আছে বাসার কাপড় চোপড় যেটা আছে এটাকে একটু পরিপাটি করে স্বাভাবিকভাবে যাও, এত অতিরিক্ত গহনা কাপড় চোপড় দরকার নেই। সাথে সাথে বলবে তাহলে গিয়ে লাভ কি, তুমিই বললে দেখা করতে যাবা, দেখা তো হবেই, তুমি যাও এগুলো দেখাইতে। তুমি বললা মা বোনরা আসবেন, ফুফু খালারা আসবেন, তাদের সঙ্গে দেখা করতে দিলাম তো পারমিশন, যাও। আর স্বাভাবিকভাবে যাও, সিম্পলভাবে যাও, বলবে গিয়ে লাভ কি। তাহলে বোঝা গেল তোমার উদ্দেশ্য কি খালি যাওয়া না সব কিছু দেখে আসা, সব কিছু দেখে আসা। তো এরকম যেই মা বোনরা এরকম কোনো রকম বের হওয়ার জন্য পাগল, এর জন্য যদি আবার হাদিস দেয় তাহলে তো আর কথাই নেই। কোরআন হাদিস অনুযায়ী বের হয়ে গেছে, বিনা দলিলে বের হয় নাই, হাদিস অনুযায়ী বের হয়ে গেছে। তো বের হয়ে যাইতে যেতে এখন কি হবে? যা হওয়ার হচ্ছে। ভাবি আপনাকে গতকাল দেখলাম না, আমি জাগনা পাই না, নাম্বার দেন, আমি ফজরে জাগায় দিব না। এক স্ত্রী ভিন নারীর রুম থেকে বের হইতেছে, পুরুষ স্ত্রী দেখে ফেলছে। আমার একদম জানা একজন মধ্যখানে একজন আছে, মহিলা দেখে ফেলছে, তার স্বামী আর এক মহিলার বাসার থেকে বের হইতেছে। কি ব্যাপার সেখানে গেলেন? সে বলতেছে আমি তাহাজ্জুদের জন্য জাগাইতে গেছি, গভীর রাত।
স্ত্রী বলতেছে আমি এত বড় তাহাজ্জুদ গুজারের সঙ্গে আমি থাকবো না। এত বড় তাহাজ্জুদ গুজার যে আরেক মহিলার ঘরে গিয়ে তার তাহাজ্জুদের সময় জাগায়, আমি এমন মানুষের ঘর করব না। বিপদ দেখেন, সে এখন যাই ভুল করুক, স্বামীর থেকে তো তার তো তালাক হয় নাই। স্বামী যদি ভুল করে স্ত্রী কি তালাক হয়ে যায়? তালাক তো হয় নাই। স্বামীর সঙ্গে রাগ করে সে গিয়ে আবার আরেকজনের কাছে বিয়ে বসে গেছে আগের স্বামীর তালাক ছাড়া। আমি জানলাম কেমনে, যে হুজুর বিয়ে পড়াইছে এই মহিলার, ওই হুজুরের চাকরি চলে গেছে। ওইভাবে আমার কাছে খবর আসছে যে মহিলার স্বামী আছে, এর আবার আরেক জায়গায় বিয়ে পড়াই দিল কেমনে। এই ইমাম আমরা রাখবো না। তাহলে তাহাজ্জুদের জন্য জাগাইতে গেলে বেটি বলল এত বড় তাহাজ্জুদ গুজারের ঘরে আমি থাকবো না। আপনি যখন রাত গভীরে বললেন ভাবি উঠছেন তো, ফজর কিন্তু হয়ে গেছে, তাহাজ্জুদ হয়ে গেছে, আপনার বিবি ঘরে থাকবে? বলবে এত বড় তাহাজ্জুদ গুজার যে বিভিন্ন মা বোনদেরকে গভীর রাতে জাগায় দেয়, আমি ওনার ঘরে থাকবো না। ফিতনা কমবে না, বাড়বে, ধ্বংস হয়ে যাবে দেশ। হ্যাঁ, ফজরে আসেন না ভাবি? গত কয়েক বছর আগে নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মহিলা প্রার্থী যেখানে যেখানে ভোট চাইতে গেছে, নগদ ভোট দিয়ে দিছে। অনেকেই ভোট চাইতে গেছিল, ভোট রাত্রেই ভোট দিয়ে দিছে। জুলুমের শিকার, পাশবিক নির্যাতন, যৌন নির্যাতনের শিকার, ভোট চাইতে গেছে দলবল সহ, সবকটার উপর জুলুম নির্যাতন। হযরত ওমর বললেন এখন আর নিরাপদ জামানা নাই যে মা বোনরা ফ্রি স্টাইলে 5 ওয়াক্ত ঘর ছেড়ে মসজিদে আসবেন। আর 1500 বছর পর যখন নাকি নবী বললেন মা তারাক্তু বাদি ফিতনাতান আযাররা আলার রিজাল মিনান নিসা, আমি আমার উম্মতের পুরুষদের উপর নারীর ফিতনার চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা ছেড়ে আসি নাই। এইরকম একটা ফিতনার পরিবেশ, নারী পুরুষকে মসজিদে আসার জন্য কোরআন হাদিসের দলিল দিয়ে আহ্বান। তাহলে আমরা কি বলবো? কোরআন হাদিসের সকল বিষয় কি অমীমাংসিত না মীমাংসিত? তাহলে যে কোনো বিষয় নতুন হুজুর দিলে আপনি এইটুকুন লাগাবেন, আচ্ছা হুজুর যেই হাদিস যে আয়াতের আলোকে আপনি এই মীমাংসা দিলেন, অথবা হুজুর বলুক আর আপনি শুনবেন, আপনি মাথায় নতুন একটা কথা ঢুকাবেন, আচ্ছা এই ব্যাপারে সাহাবীদের সিদ্ধান্ত কি? হুজুর তো দলিল সহ বললেন। আচ্ছা ইসলামের সাহাবাই কেরাম তো সাহাবাই কেরাম, যাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন আমি তাদের উপর তো খুশি খুশি, কিয়ামত পর্যন্ত যারা সাহাবীদের পথে থাকবে তাদের উপর অ্যাডভান্স খুশির ঘোষণা দিয়ে দিলাম। সাহাবীদের উপর নগদ খুশি, সাহাবীদের যারা অনুসরণ করবেন তাদের জন্য অ্যাডভান্স খুশির ঘোষণা। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন ওয়াস-সাবিকুনা আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এই সমস্ত সাহাবাই কেরাম এক পাল্লায় নিলেন। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং সাহাবীদের অনুসরণ যারা করবে, দ্বিতীয় গ্রুপ একত্রিত করে সাহাবাগণ, সাহাবীদের অনুসারীগণ কিয়ামত পর্যন্ত। এবার আল্লাহ পাক বলেন উভয় গ্রুপের উপর রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ শতভাগ রাজি খুশি, আমি কোরআনে আয়াত নাজিল করে দিলাম। তাহলে তারা সিদ্ধান্ত নিলে আমরা সেটা মানব না? এবং নবীজি বলেন আমার সাহাবা কারা, এটা কি এমনি অলৌকিকভাবে এমনিতেই ঘটে গেছে কাকতালীয়ভাবে? নবী বলেন না, একজন একজন করে আল্লাহ পাক নিজের রহমতের হাত দিয়ে বাছাই করছেন। আবু বকরকে নবী কি দিব, ওমর এ নবী কি দিব, ওসমান আলী কি দিব, ইবনে মাসউদ কি দিব, ইবনে আব্বাস কি দিব, আব্বাসকেও দিব। একজন একজন করে আল্লাহ পাক নিজের হাতে বাছাই করে নবীজি সাহাবী বানাইছেন। হাদিস ইন্নাল্লাহা ইখতারানি ওয়াখতারা লি আসহাবান, আল্লাহ আমাকে নির্বাচিত করেছেন, আমার সাহাবা কে হবে এই নির্বাচন আল্লাহ নিজে করেছেন। তাহলে আল্লাহর হাতে বাছাইকৃত নির্বাচিত সাহাবাই কেরাম, এবং যাদের উপর আল্লাহ খুশি। আবার আরেক আয়াতে আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানান নাস, মুমিন হবা, ঈমানি জীবন যাপন করবা, আমাকে খুশি করবা। আন্নাস, কোরআন যখন নাজিল হয় আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর মতন ঈমান আনো। কোরআন নাজিল হওয়ার সময় এই মানুষ বলতে কারা? সাহাবে কেরাম না, আর বাকি পার্টি তো আবু জাহেল পার্টি। কোরআন নাজিল যখন হয় তখন আল্লাহ পাক বলেন এই মানুষদের মতন ঈমান আনবা কিয়ামত পর্যন্ত সবাই। কোরআন নাজিল হওয়ার সময় যদি বলে এই মানুষ সাহাবাই কেরাম, যাদেরকে আল্লাহ পাক মডেল দিলেন তাদের মতন ঈমান আনো, তাহলে আমরা কি তাদের ফতোয়া মানব না? তাদের সিদ্ধান্ত মানব না? আমার নবীজি বলেন কি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত মানো, আমার খোলাফায়ে রাশিদিনের সিদ্ধান্ত সেটাও মানো। আমার নবীজি বলেন আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একজন সাহাবী, এক একজন, শুধু 4 জন আর 10 জন 500 জন না, প্রত্যেকজন সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। বিআইয়িহিম, যে কোনো একজনের অনুসরণ করবা, ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমি ঘোষণা দিয়ে যাচ্ছি সোজা জান্নাতে চলে যাব। কোনো পীর সাহেবের ব্যাপারে আছে, মুফতি সাহেবের, হুজুর হজরতের কোনো বিশাল বড় ডিভিশনওয়ালা বড় কি বলে এটাকে
নতুন নতুন নামছে না কি, স্কলার, স্কলার পার্টি। আগে ছিল আলেমরা হলো নায়েবে রসুল, এখন নতুন বাইরে স্কলাররা কি নায়েবে রসুল। নতুন সিদ্ধান্ত আবার আরেকটা আসছে। সারা জীবন শুনছি আলেমী দিন নায়েবে রসুল, এখন হয়ে গেছে কি স্কলাররা নায়েবে রসুল, তারাই ইসলামের সিদ্ধান্ত দেয়। দুরূদ শরীফ টুকুন পড়তে পারে না রসুল্লাহ সালেহ সালাম বলে যারা, কারণ আদব তো কপালে নেই, তরবিয়ত না পাইলে ভাগ্যে আদব জুটে না। সব ওয়াজ পারে, কিন্তু নবীজির নাম মুবারক বলার পর দুরূদ শরীফ পড়ে কি সালাম সালেহ সালাম। কোনো দুরূদ পৃথিবীতে, তোমার বয়ানের সময় আছে, বক্তৃতার সময় আছে, তত্ত্ব ইতিহাসের সময় আছে, দুরূদ শরীফের সময় নেই। কিয়ামতে নবীজি যদি বলেন তোমার বয়ান বক্তৃতা ইতিহাসের সব সময় ছিল, আমার দুরূদ আসলে এত শর্টকাট করলা, আমার কলিজায় আঘাত দিলা, প্রতিবাদ দুরূদটা তুমি এভাবে পড়লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ভাগ্যে জুটলো না? তোমার নাম পদ পদবী সব কিছু আছে তোমার ভিজিটিং কার্ডে, কিন্তু আমার নামটুকুন মুহাম্মদ, ওটার জায়গা নেই, মৌকার মু অথবা মৌকার মু হয়কার হা, শেষ। মুহাম্মদ লেখার জায়গা ভিজিটিং কার্ডে নেই। চৌধুরী পাদ্রী বিবিএ এমবিএ সব কিছু আছে, কিন্তু মুহাম্মদ পুরোটা লেখার জায়গা নেই। বোঝা গেল হতভাগা। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই দারুল করাচিতে বার্ষিক পরীক্ষায় যে ছাত্র দাওয়ার হাদিসের পরীক্ষায় নবীজির নামের শেষে দুরূদ শরীফ সংক্ষেপ লিখতেন, পুরা খাতা লাল দাগ দিয়ে এভাবে দাগ দিতেন। এই ছেলেকে আলেম বলে সমাজে পরিচয় দেওয়ার সময় আসে নাই। তুমি দাওয়ার হাদিস পাশ করবা, তুমি আলেম হয়ে সমাজে যাবা, তোমার দিন আসে নাই। দুরুদের আদব জানো না, কিসের মোল্লা? আগামী বছর পরীক্ষা দিবা, আবার আগে দুরুদ শিখো। দুরুদ কি দন্তাস্য দ সালেহ সালাম না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? दुरूद ऐसा अमल है जो हमेशा कबूल होता है कभी रद्द नहीं होता। দুরুদ এমন আমল আল্লাহ পাক সর্বদা কবুল করেন। তোমার আমার বয়ান কবুলের কোনো গ্যারান্টি নেই। যাই হোক, তো হক্কানি আলেম আল্লাহওয়ালা যারা, তারা কি করেন? ওই সাহাবাই কারাম, তাবিন, তাবে তাবিন, আইম্মা মুজতাহিদিন, ইসলামের মহামনীষীগণ, কোরআনের ভাষায় যাদেরকে উলুল আমর বলে, তাদের সিদ্ধান্তগুলো তারা বহন করেন যুগে যুগে। এদেরকে বলা হয় মূল ধারার ওলামাই কেরাম, এদেরকে বলা হয় এরা নবীর খাঁটি নায়েব। এবার নবীর পরে খাঁটি নায়েব কারা? সাধারণ কেউ না সাহাবাই কেরাম? তারপরের যুগে কারা? তাবিন, তারপরের যুগে তাবে তাবিন। তো মূল ধারার একটা কিয়ামত পর্যন্ত ধারা থাকবে, ডানে বাই বিভিন্ন ব্যাখ্যা করে করে বের হয়ে যাবে। শিয়া, খারিজি, রাফি, কাদরিয়া, মুরজিয়া, সবার কাছে দলিল আছে, সবার কাছে দলিল আছে। তাহলে আজকে আমরা আলোচনায় যা কিছু ছুটাফুটা শিখলাম, এর থেকে শিখবো আচ্ছা ইসলামের সব বিষয় তো মীমাংসিত। আপনি বলেন যে মাজার শরীফে সেজদা করা যায়, আচ্ছা দেখি তো সাহাবাই কেরাম কি নবীজির মাজারে সেজদা করতেন? হযরত আবু বকর সিদ্দিকের মাজার শরীফে সেজদা করতেন? যেই ব্যাখ্যা দিয়ে আপনি করেন, খোঁজ নিয়ে যায় তারা করতেন না। তাহলে তাদের সিদ্ধান্ত তো এটা সবার আগে শিরোধার্য, মাথার উপরে, পরে সিদ্ধান্তটা বাদ দিতে পারবো, সাহাবীর সিদ্ধান্ত বাদ দিতে পারবো না, চার ইমামের সিদ্ধান্ত বাদ দিতে পারবো না। ঠিক একই রকম হযরত ওমরের যুগে তারাবির 20 রাকাত উনি সিদ্ধান্ত দিলেন, সবাই মেনে নিলেন, শুরু হইল তো শৈলই। এখন আবার হাদিস শরীফ বের করে মধ্যখানে সব বাদ দিয়ে ডাইরেক্ট হাদিস শরীফ আর আজকের স্কলার, মধ্যখানে সাহাবাই কেরাম বাদ, হাদিস আর স্কলার। তারাবি হয়ে গেছে কয় রাকাত? 8 রাকাত। হাদিসে আর স্কলারে মধ্যখানে বাদ পড়ে গেছে সাহাবাই কেরামেরই জামাত, যাদেরকে আল্লাহ পাক কোরআন শরীফে, নবীজি হাদিস শরীফে ইসলামের দলিল হিসেবে দিয়ে গেছেন। সেই সাহাবাই কেরামের দিন এটা গ্রহণযোগ্য, এটা কবুলযোগ্য। সেই মূল ধারার উপর হক্কানি ওলামাই কেরাম যারা থাকেন, তারাই হলেন মহান আকাবির, আসলাফ এবং তাদের অনুসারী। আল্লাহ আমাদেরকে তাদের পথে থাকার তৌফিক দান করেন। তবেই দেখবেন ইসলাম সুন্দর, ইসলাম মানবিক, ইসলাম উদারতার, ইসলাম অনেক সুন্দর। এবং প্রকৃত ইসলাম যার মধ্যে আসে, সে শুধু নামাজ রোজাওয়ালা হয় না, তার আখলাক সুন্দর হয়ে যায়, তার ভাষা সুন্দর হয়, তার লেনদেন সুন্দর হয়। আমাদের শায়েখ হযরতওয়ালা ঢালকানগর হযরতের জীবনের একটা বড় মিশন হইল মানুষকে মানুষ বানানো। একটু জামাতে উঠতে দেরি হয়েছে, হযরতের রোমেও যদি কেউ ঘুমায়, ভাই আজান হয়ে গেছে, বেচারা এখনো উঠে নেই, এত খেপেন না। হাই আজান হয়ে গেছে এখনো উঠে নাই, নালায়েক কোথাকার, ভাই উঠবে, বেচারা তো ঘুমে আছে। কখনো আমি ঘুমাইছি, রাত দেরিতে ঘুমাইছি, হযরতওয়ালা 1-2 বার ডাক দিয়েছেন, তইব আধা আধা ঘুম, একটু একটু শুনিও। ভাবতেছি উঠি, হযরতওয়ালা উঠবেন, আবার ঘুমায় পড়ছি। একটু পরে দেখি হযরতওয়ালা নিজের খাট থেকে যান ওয়াশরুমের দিকে, আমার
সাইড দিয়ে যে যান, যাতে আমার ঘুমটা না ভাঙে। ভাবতেছে ভারী ঘুম, আর একটু ঘুমায় নেক, আমি আসি তারপরে ডাক দিব। সে তো আর বেনামাজি না, আমার রুমে থেকে তো আর নামাজ বাদ দিবে না। আচ্ছা উঠুক, এটা এত বড় জটিল না। কিন্তু একজন মেহমানকে আসলো, একজনের গ্লাস দিয়ে পানি দিল, জামা তার পিছনের জামার অংশ উপস্থিত আরেকজন মেহমানের নাকে সামনে গিয়ে লাগলো, অথবা একদম তারে পিছ দিয়ে গিয়ে দাঁড়াইলো, এটার জন্য খবর আছে। কি ব্যাপার, একজন মুসলমানকে তুমি অসম্মান করলা, একদম তার পিছ দিয়ে দাঁড়াইলা, অথবা গ্লাস একটা পানি দিছো, টপ টপ করে পানি পড়তেছে, এভাবে কেন দিলা? এগুলোর জন্য খুব ধরেন। কি ব্যাপার, এগুলো মানুষের সামাজিক জীবনযাপন, যেটা ইসলাম আমাদেরকে শেখাইতে আসছেন। আমরা নামাজের জামাতে সালাম ফিরাইলে ডানে বায়ে কোনো হুজুর থাকলে পিছনে চলে যাই না? আমিও ছাত্র জামানায় হজরতের পাশে সালাম ফেরার উপর ঠুস করে পিছনে চলে গেছি, যে আপনার সঙ্গে কেমনে বসে। হজরত বললেন যে আরে ভাই তুই বসো এখানে, যদি আগে পিছে যেতে হয় তো সামনে যাও। কেন? তুমি যখন পিছনে গেলা, এখন তোমার পিঠ চলে গেছে ওই মুসল্লির কাছাকাছি। আমাকে সম্মান করতে গিয়ে তোমার শরীরটা নিয়ে গেলা পরের কাতারের মুসল্লির কাছাকাছি। সে এখন অল্প দূরত্বের কারণে সে বিরক্ত হচ্ছে, আরে ভাই এক হুজুর এসে এখানে তার পিঠটা আমার সামনে দিয়ে রাখছে। একজনকে সম্মান করতে গিয়ে আরেকজনকে কষ্ট দিচ্ছ। যদি আমার কাতারে আমাকে ইজি বসার জন্য ব্যবস্থা করতে চাও, একটু সামনে চলে যাও, তোমার মুখ আরেকজনের পিঠের কাছে নাও, তোমার পিঠ আরেকজনের মুখের কাছে দিও না, জায়গাটাও ফাঁকা হলো, আমিও আরামে বসলাম, তুমি সামনে যাও। কি কঠিন ব্যাপার, কি কঠিন ব্যাপার। এই জন্য যে ইসলাম মালিকুল নামাজ, রোজা, তাহাজ্জুদ, পাগড়ি এত সহজ, কিন্তু জীবনের পরতে পরতে সর্বোচ্চ আখলাক, সর্বোত্তম আখলাক যে একজন মানুষের সামনে ইসলাম শিখায়, সেটা স্বামীও খুশি, স্ত্রী খুশি, সন্তান খুশি। এমন আদর্শ বাবা আমাদের এভাবে শাসন করেন, এভাবেও মানুষ কথা বলে। আবার আমি একটু অভিমান রাগ করলাম কিনা সেটাকে আবার বাবা এত সুন্দরভাবে মিটাইলেন, আবার একটু আদর করে কাছে নিয়ে দিলেন। স্ত্রী ভাবতেছে এমন স্বামীও পৃথিবীতে হয়, আমার ভুলগুলোকে সহ্য করেন, তো বলেন তো কত সুন্দর শালীনভাবে বলেন। আবার আমি যতটুকুন মানতে পারি আমাকে ধীরে ধীরে মানাবার জন্য কত সুন্দর প্ল্যান পরিকল্পনা করে তিনি আমাকে মানায় নেন। বাবার বাড়িতে গিয়ে বলে, এরকম স্বামী হবার কারণে আমি সুখে জীবন কাটায় গেলাম, অন্য কোনো স্বামী হলে আমার তো এত সুখ কপালে জুটত না। এমনকি নিজের বাবা মা তারাও বলে, সেই যে বদমেজাজি মেয়ে, আলহামদুলিল্লাহ জামাই একজন মানুষ, ভালো মানুষ হওয়ার কারণে মেয়েটা সেখানে সুখী কাটায়। এই মানুষ যদি হয় সচিবালয়, মন্ত্রণালয়ে, সে যদি হয় দোকানদার, সে যদি হয় অফিসার, সে ক্রেতা, সে বিক্রেতা, তাহলে সব জায়গায় সুন্দর। একটা ছেঁড়া নোট কাউকে দিবেন, একটা হলো ফাঁকি দেওয়া, তাকে দিয়ে দাও, আরেকটা বলে দাও ভাই এখানে একটু ছেঁড়া আছে, আপনি কি চালাতে পারবেন? যাকে বলবেন, শতকরা 90 জন যাকে না বললে ফেরত দিয়ে দিত, ভাই এটা পাল্টায় দেন, বললে সে বলবে কি আচ্ছা চালায় নিব। আপনি যদি বলে নেন, না বললে বলবে এটা চেঞ্জ করেন। আর যদি বলেন ভাইয়া একটু ছেঁড়া আছে, একটু কি কষ্ট করে, আচ্ছা ঠিক আছে চলবে, তাহলে আপনি আইবটা দেখায়ও দিলেন, আপনি একটা উত্তম আখলাকের পরিচয় দিলেন, আবার ওই মানুষের থেকে একটা উত্তম আখলাকও আপনি পাইলেন। আজকে আমরা সে আখলাক থেকে বঞ্চিত। কিছু নামাজ রোজা, কিছু আবাদত বন্দিগি, মানবিক গুণাবলী যেটা আমাদের জীবনের সর্বক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা, ভদ্রতা, শালীনতা, উদারতা, ক্ষমা, ভালোবাসা, সেটা থেকে আমরা মাহরুম। আল্লাহ আমাদেরকে সেই গুণাবলী অর্জনের তৌফিক দান করেন। জি, তরবিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার আল্লাহ আমাকে এলিম শিখাইলেন, অত্যন্ত চমৎকারভাবে শিখাইলেন। একটু পরে বলেন ওয়া আদ্দাবানি, আমাকে তিনি আদব শিখাইলেন, আমাকে তিনি তরবিয়ত করলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে উঠা বসা, চাল চলন, ভাষা, উপস্থাপনা, আমার সুন্দর যে দীক্ষা, এটাও আল্লাহ আমাকে দিলেন। ফাহসানা তাদিবি, অত্যন্ত চমৎকারভাবে তিনি আমাকে তরবিয়ত করলেন। যার জন্য কোরআন শরীফে নবীজির ব্যাপারে আল্লাহ কি বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজকে দুপুরের বাদ জোহরের তালিম আমাদের মাদ্রাসায় হযরত থানবীর কিতাব, হযরত বলেন যে কঠোরতা নিজের শিষ্যকে এটা করা কিনা। হযরত বলেন যে ভাই অনেক বিষয় আমার অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি, যার ভুল হয় তাকে যদি অত্যন্ত মিয়া ভাই হযরত হুজুর বলে বলে দেয়, এটা যে তার ভুল ছিল এটা তার ভিতরে আসেই না, তার সম্মানের চোটে। আর যদি একটু কঠোরভাবে বলে দেয়, তাহলে তার ভুলটা যে ভুল এটা সে বুঝতে পারে। এখন হযরত বলেন অনেক ছাত্র বলে অমুক হুজুর কঠোর,
তাহলে এই কঠোরতা করা বা রাগ ধমক করা, শাসন করা, এটা কি আসলে উত্তম চরিত্র পরিপন্থী কাজ, নাকি এটা সহ উত্তম চরিত্রওয়ালা হওয়া যায়? হযরত থানবী দলিল দিলেন। এক সাহাবী নবীজিকে বললেন, যদি মাঠ ময়দানে এরকম মরুভূমিতে কোনো এক বকরি ছুটা পাই, এটাকে হেফাজতের নিয়তে কি আনতে পারবো? নবীজি বললেন, হ্যাঁ, না হলে তো ওখানে ছেড়ে দিলে এটাকে কোনো বাঘ ভাল্লুক খেয়ে ফেলবে, ওটাকে সংরক্ষণের নিয়তে বাড়িতে এনে রাখবা, ঘোষণা দিবা এটা কার, তারটা দিয়ে দিবা। একটু পরে আরেক সাহাবী বললেন, এরকম যদি কোনো ওট পাই তাহলেও কি নিয়ে আসবো? নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেল। কি ব্যাপার, একই তো কথা। বললেন, আরে বাবা, বকরি ছাগল বাঘ ভাল্লুক খেয়ে ফেলবে, উট কি কেউ খায়? উটের কাছে কেউ আসলে তো তাকে আত্মরক্ষার ব্যবস্থা তারটা সেই পারে। ফতুয়া তো একরকম হইল না, বরং উট আনার অনুমতি চাওয়ার পিছনে তার লোভ আছে। নবীজি এটা টের পাইছেন, দিলেন ধমক, রাগ গুসা। হযরত থানবী তার উপরে বললেন, রাগ গুসা করলেন, এত সত্ত্বেও তো নবীজিকে আল্লাহ কি বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চেয়ে উত্তম চরিত্র এই পৃথিবীটার কারণ নেই। প্রয়োজনে রাগ করবেন। আর কোরআন শরীফে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। একই নবী রহমাতুল লিল আলামিন, সেজদা নাড়ি ভুড়ির চাপা পড়ে তিনি কিচ্ছু বলেন না, কেবল বলেন আল্লাহ আপনি দয়া করেন। সেই নবী আবার বদর যুদ্ধে বলতেছেন, রাতের বেলা নেমে, এখানে আবু জাহেল মারা যাবে, এখানে উতবা, এখানে সাইবা, সাহাবায়ে কেরাম, কোনো টেনশন নাই, আগামীকাল বিজয় আমাদের, জেহাদে নামও, একটা একটা করে কালকে মেরে ফেলবো। সুবহানাল্লাহ। 70টা মারা গেল, 70টাকে বন্দি করে নিয়ে রওনা হইলেন নবীজি মদিনার দিকে। কাফের মুশরিক দুইটাকে রাস্তায় নিয়ে বললেন, এই দুইটাকে শেষ করো। উকবা ইবনে আবি মুইত, নজর ইবনুল হারেস। কি, নবীজি যখন ইসলামের দাওয়াত দিতেন মক্কায়, নজর ইবনুল হারেসের শয়তান ইয়ামান থেকে অনেকগুলো অশালীন মেয়েকে এনে গান গাওয়াইতো। যেখানে নবী দাওয়াত দিতে যাইতেন এরা লম্বা করে গীত গাইতো, আর নবীজির হেজু বদনাম গাইতো, বহু রকমের অত্যাচার কষ্ট। নবীজি বলেন, এই দুইটা যদিও বন্দী, এদেরকে রাখা যাবে না, এই দুইটাকে শেষ করে ফেলো। একদিকে তিনি শ্রেষ্ঠ চরিত্রবান, শ্রেষ্ঠ রহমতওয়ালা, একদিকে তিনি বললেন এই বন্দীদের মধ্যে এই দুইটাকে এখানেই শেষ করো। উকবা ইবনে আবি মুহিত, নজর ইবনুল হারেস, দুটোটাকে শেষ করে দেওয়া হইল। এতে কি তার চরিত্রে শস্যাদানা পরিমাণ দাগ আসছে না আর উন্নত হয়েছে? বোঝা গেল উন্নত চরিত্রের সঙ্গে এরকম হত্যার নির্দেশও দেওয়া যায়, শাসনও করা যায়, রাগ ধমকও দেওয়া যায়, আবার আদর আপ্যায়নের তো অভাব নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যিনি অভিভাবক হবেন তিনি সবটা মিলিয়ে অভিভাবক হবেন। আল্লাহ আমাদেরকে সেই রকম অভিভাবক, সেই রকম শিষ্য হওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই তো অভিভাবক নাকি সবাই শিষ্য? নবীজি বলছেন সবাই অভিভাবক। স্ত্রীর অভিভাবক, সন্তানের অভিভাবক, আবার নিজের বাবার কাছে গেলে আবার শিষ্য। একই মানুষ অভিভাবক, একই মানুষ শিষ্য। এই জন্য মুরব্বী হওয়ার জন্য মুরব্বা হইতে হয়। হযরত আল্লাহ করাচি বলছেন, মুরব্বী হওয়ার আগে কি হইতে হয়? মুরব্বা। মুরব্বা কেমনে হয়? বহু কাটার ঘাই খেয়ে হয়, বহু রোদ সহ্য করে হয়, বহু মরিচ ঝাল সবটা সহ্য করে মুরব্বা হয়। কত ঘাই, কষ বের করো, রোদে দাও, তেলে চুবাও, কি ব্যাপার, এটাকে মুরব্বা বানানো হচ্ছে। ঠিক যিনি মুরব্বী হবেন, আগে কোনো কামেলের হাতে এরকম ঘাই খেয়ে নিজের তিতা কষ বের করে মুরব্বা হওয়ার পরে তিনি কি হইতে পারেন? মুরব্বী হইতে পারেন। আগে যে কারো থেকে শাসন নেয় না, মুরব্বী হইতে যায়, ভিতরে কষ থেকে যায়, শেষে আর কাম বানাইতে পারে না। আল্লাহ আমাদেরকে সচ্চরিত্রবান, উন্নত চরিত্রওয়ালা হওয়া তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।